ট্রান্সফার প্রাইসিং ও আর্মস লেন্থ প্রাইসিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলতে চলেছি ট্রান্সফার প্রাইসিং এবং আর্মস লেন্থ প্রাইসিং সম্পর্কে। যারা সাধারণত গ্রুপ অফ কোম্পানিজে কাজ করেন বা যারা বিদেশি প্রতিষ্ঠানে, যাদের সহযোগী প্রতিষ্ঠান বিদেশে রয়েছে, তাদের ক্ষেত্রে ট্রান্সফার প্রাইসিং এবং আর্মস লেন্থ প্রাইস খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে এ সম্পর্কে আইডিয়া পেতেই পারি, কিন্তু আমি যতটুকু দেখেছি এগুলো অনেকের জন্যেই বুঝতে অনেক কঠিন মনে হয়। আমি চেষ্টা করব আমার মতো করে সহজে আপনাদের এ সম্পর্কিত একটি ধারণা দিতে। তো চলুন শুরু করা যাক। মনে করুন আপনার একটি কোম্পানি আছে, যেটি বাংলাদেশে একটি অফিস আছে এবং সাথে সাথে দেশের বাহিরে অর্থাৎ দুবাইতেও আপনার আরেকটি অফিস আছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটি প্রোডাকশন করেন এবং দুবাইতে আপনার যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটি আপনার মার্কেটিংয়ের কাজ করে। এখন আপনি যখন বাংলাদেশে একটি পণ্য উৎপাদন করবেন এবং যখন আপনি এই পণ্যটি দুবাইতে পাঠাবেন, তখন আপনি একটি প্রাইস নির্ধারণ করবেন। ধরুন আপনার এই প্রাইসটি হচ্ছে $3, অর্থাৎ আপনি $3 আপনার পণ্যের দাম নির্ধারণ করে আপনি দুবাইতে আপনার যে শাখা অফিস রয়েছে সেখানে প্রেরণ করলেন এবং ওই শাখা অফিস $3 পণ্য ক্রয় করে সেটি $10 ইউরোপের যে কোনো একটি দেশে বিক্রয় করলো। অর্থাৎ আপনার এখান থেকে পণ্যটি পাঠানোর কথা মেইনলি ইউরোপে, কিন্তু আপনি সেটি দুবাই আপনার শাখা অফিস হয়ে আপনি ইউরোপে পাঠাচ্ছেন। এই যে আপনি $3 আপনি আপনার সহযোগী প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রি করলেন, এটি হচ্ছে ট্রান্সফার প্রাইসিং, অর্থাৎ আপনার প্রাইসটা আপনি ট্রান্সফার করে দিলেন আপনার সহযোগী প্রতিষ্ঠান সমূহকে। এখন এই প্রাইসটি সঠিক কিনা এইটা নির্ধারণ করা এনবিআর-এর দায়িত্ব। অর্থাৎ আপনি যদি কম মূল্যে এই ট্রান্সফার প্রাইসিংটা সম্পন্ন করেন, তাহলে আপনি কম মুনাফা দেখাচ্ছেন এবং সরকার আপনার কাছ থেকে কম প্রফিট, কম ট্যাক্সটা পাচ্ছে। সুতরাং এনবিআর বা অথরিটি সবসময়ই চাইবে আপনি যাতে ট্রান্সফার প্রাইসিংটা সঠিক হয় সে সম্পর্কে আপনি যাতে সঠিকভাবে ব্যাখ্যা প্রদান করতে পারেন এবং সেটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে হয়। এখন আসুন আর্মস লেন্থ প্রাইস সম্পর্কে। আপনি যে $3 পণ্যটি দেশের বাইরে অর্থাৎ দুবাইতে আপনার সহযোগী প্রতিষ্ঠানকে পাঠালেন, এটি কি আর্মস লেন্থ প্রাইস? হতে পারে, আবার নাও হতে পারে। আর্মস লেন্থ প্রাইসে সবসময় দেখা হয় পণ্যটি যদি আপনি বাইরে বিক্রি করতেন, অর্থাৎ আপনি দুবাইতেই অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করতেন, তাহলে আপনি কতই বিক্রি করতেন? আপনার প্রশ্নের উত্তরটি যদি হয় হ্যাঁ, আমি অন্য কোম্পানির কাছেও $3 বিক্রি করতে পারতাম, তাহলে এটিকে বলবে আর্মস লেন্থ প্রাইস। কিন্তু যদি বাইরে অর্থাৎ সাধারণ মার্কেটে যদি প্রোডাক্টটি $6 বিক্রি হয় বা $5 বিক্রি হয়, তখন কিন্তু এটি আপনার আর্মস লেন্থ প্রাইস থাকছে না। অর্থাৎ আপনার প্রাইসটা মার্কেটে কত টাকায় বিক্রি হচ্ছে বা বিক্রি হবে, সেটিই হলো আপনার আর্মস লেন্থ প্রাইস। সুতরাং সামারি হিসেবে বলতে পারি, একটি প্রতিষ্ঠান যখন তার সহযোগী প্রতিষ্ঠান অর্থাৎ দেশের বাইরে কোনো পণ্য পাঠায়, তখন যে মূল্যে পণ্যটি পাঠায় সেটি হচ্ছে ট্রান্সফার প্রাইসিং এবং ওই পণ্যটি বাজারে যে মূল্যে বিক্রয় হয় সেই মূল্যটা হচ্ছে আর্মস লেন্থ প্রাইস। আমি আশা করি আপনাদের সহজে ব্যাপারটি বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের ট্রান্সফার প্রাইসিং বা আর্মস লেন্থ প্রাইসিং সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে যথাযথভাবে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।